ক্লাস 5 আমার গণিত বইয়ে আজকে 6 নম্বর পড়ব। তোমাদের ডেসক্রিপশনে মানে নিচে ভিডিও নিচের দিকে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা পরে পাঠটায় পৌঁছে যাবে, মানে যদি খুঁজে না পাও, আর না হলে প্লে লিস্ট থেকে দেখে দেখেও পরপর পড়তে পারো। আর ভিডিও কোথায় প্লে লিস্ট থাকে আমি দেখিয়ে দিয়েছি, যে মানে যে ভিডিও লোগোর ওপরে লেখা থাকে হোম প্লে লিস্ট, সেখানে ক্লিক করলেই তোমরা প্লে লিস্টে পৌঁছাতে পারবে এবং 5-এর যতগুলো ভিডিও আছে তোমরা পেয়ে যাবে। আর নাহলে নিচের লিঙ্কটা ক্লিক করলেই আগে ভিডিও এবং পরে ভিডিও পেয়ে যাবে। দেখে নাও আজকে আমরা কি শিখব। আজকে শিখবো আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আরে আমরা তো ভাগফল কোনটা জানি, ভাগশেষ কোনটা জানি, শুধু জানি না কোনটা বলো তো, ভাজক আর ভাজ্য। স্যার খাটিই ভুলে যাই, কি করে মনে থাকে স্যার? আমি তোমাদের শিখিয়ে দেবো। চলো আগে আমরা শিখে নিই, তারপর অঙ্ক শুরু করব। কোনটা ভাজক আর কোনটা ভাজ্য, বেশ বানান যেটা খুশি লিখতে পারো। কোনটা লিখবো? ভাজক বানানটা লিখি। ভয়াকার বর্গীজ ক, শেষটাকে বাড়াও, কানটাকে এত বড় বাড়িয়ে দাও। দেখো দিয়ে একটা ভাগের ঘর হয়ে গেল, কি সুন্দর। ভাজকটা কোথায় পড়লো? এইখানটা, যেটা এই জায়গায় থাকে সেটা হচ্ছে ভাজক। স্যার এখন তো ভাগ এরকম শেখায় না, এখন তো ভাগ স্যার এরকম শেখায়, এইখানে থাকে। আরে বাবা এখানে থাকলো সেইটাই হচ্ছে ভাজক, বুঝে গেছে না? আবার যদি আমরা মনে রাখতে পারি যাকে ভাগ করছি সে হচ্ছে ভাজ্য, তাহলে কয়ের কানটাকে বড় করাটা নেই ব্যাপার, ঠিক আছে না? শিখে ফেললাম। তাহলে ভাজক কোথায় বসে চলো আমরা দেখিনি। কি বলেছে? এই এত 7, 8, 5 ভাজিত 5, এর মধ্যে ভাজক কোনটা? যাকে ভাগ করব, যাকে ভাজবো কড়াইয়ের মধ্যে সেই হচ্ছে ভাজ্য, আর যে ভাজছে সে হচ্ছে রাঁধুনি বা ভাজক। তাহলে মানে যাকে দিয়ে ভাজবো আর কি, তাহলে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 হচ্ছে ভাজক, আর 7 আর 5 হচ্ছে ভাজ্য। আবার যদি এরকম একটা সংখ্যা থাকে, অনেকে হয়তো মানে যেটা বুঝতে হয়তো দেখা গেল 5 ভাজিত 100, তাহলে কি এইটা প্রথমটাকে ভাগ করতে বলা হচ্ছে, অর্থাৎ এইটাকে ভাগ করতে বলা হচ্ছে, মানে মাঝখানে বসাও, এটা মাঝখানে যাবে, এ হচ্ছে ভাজ্য। 100 দিয়ে ভাগ, দশমিক এনে 0 আনো, যাচ্ছে না আবার 0 দিয়ে 0 আনো, দিয়ে 10 5-এ 500 হয়ে যাবে, 105-এ 500, 0.05 হচ্ছে অ্যান্সার। তাহলে ভাজ্য কিন্তু সবসময় বড়টা কিন্তু ভাজ্য হয় না, যেটা প্রথম থাকে অর্থাৎ তাকেই ভাগ করা হয়। ঠিক আছে, শিখে ফেললাম আমরা। উত্তরগুলো করা আছে একটু, আমি দেখি ঠিক করা আছে নাকি, তাহলে তোমাদেরও ঠিক হয়ে যাবে। দেখা যাচ্ছে এটা ভাজ্য, ভাজক, ভাগফল 150 করেছে, ভাগশেষ 0, অর্থাৎ এইটাকে এটা দিয়ে গুণ করলে এটা আসবে। মনে হচ্ছে যেন 50 নেই, কিছু একটা ভুল আছে, ভাগটা করিয়া 7, 8, 5, 7, 8, 5 আমরা 5 দিয়ে ভাগ করব। 5 1-কে 5, 2 আর 8 একটা নামাতে পারি, একটা বিয়োগ করলাম, একটা উপর থেকে নামাতে পারি, 5 5-এ 25, 3 থাকলো, 5টা নামাতে পারি, এটা বিয়োগ করে 3 পেলাম, 5 7-এ, তো 1 5 7। তাহলে ওটা আমরা ঠিক বুঝতে পারছিলাম না কি লেখা আছে, 1 5 7, 0 তো ভাগশেষ তো কিছুই নেই, মানে আমাদের 0 এসেছিল। শিখে ফেললাম বলো। আবার দেখো এখানে একটা মজার বলছে যে ভাজ্যক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান ভাজ্য। স্যার এইখানটা আমাদের একটু ভালো করে মনে করিয়ে দিন, কেমন করে হয়, ছোট্ট করে চলো।
আমরা 11কে ভাগ করি 2 দিয়ে। 2 কে গো? ভাজক, ভয়াকার বর্গীর যোগ ও ভাজক। এটা কে গো? ভাজ্য। বেশ, ভাগ করি। 2 5 10, বিয়োগ করব, বিয়োগ করে যেটা হয় সেটা ভাগশেষ। মনে রাখবে, ওপর থেকে নামলেই কিন্তু ভাগশেষ হয় না, বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে ভাগশেষ। আর বিয়োগ করার পরে তবে ওপর থেকে নামাতে পারি। তাহলে 1 আমাদের ভাগশেষ, 5 আমাদের ভাগফল। তাহলে কি হচ্ছে দেখো, এইটা গণিত এইটা, অর্থাৎ ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 5 আর 2 এ 10 গুণ করলে আর এটা যোগ করলে সব পাশাপাশি ব্যাপার, মাঝেরটা হয়ে যাবে। তাহলে গুণ 5 2 10 আর ভাগশেষ যোগ করো, তাহলে 11 ভাজ্যটা হয়ে যাবে। অর্থাৎ ভাজক গণিত ভাগফল গণিত যুক্ত ভাগশেষ, যোগ চিহ্ন নিয়ে হচ্ছে ভাজ্য। এটাকে সবসময় খেয়াল রাখবে, ভাজ্য সমান এইটাই, সেটাই এখানে জানতে চেয়েছি। আবার জানতে চাই, দেখো ভাগশেষটা ভাজকের চেয়ে ছোট হয় না বড় হয়? আমাদের না অনেক সময় অঙ্ক দিই, তারপর কি করে যেন ছাত্ররা, মজা করে দেখে নাও। মনে করো 25কে 4 দিয়ে ভাগ দিয়েছি, সে কি করলো? 4 5 20, 5 নামালো বিয়োগ করে, 4 1 4। দেখো সে বলছে স্যার, মানে 5 তো 5 দিয়ে 1 ভাগশেষ। সে বলল স্যার অঙ্কটা 25কে 4 দিয়ে ভাগ করে 51 এলো। হ্যাঁ স্যার এসে গেছি, ভাগ করেছি। তা দেখা যাচ্ছে যে সে অঙ্কটা ভুল করেছে। অর্থাৎ 25টা লজেন্সকে 4 জনাকে ভাগ করে দেব, তাহলে এক একজনে 51টা করে পাবে কি? পাবে না। তাহলে অঙ্কটার মধ্যে কোথায় ভুল হয়েছে? ভুল হয়েছে আমার যখন আমি বিয়োগ করি, বিয়োগ ফলটা যেন, অর্থাৎ ভাগশেষ যেটা আসবে, এক্ষেত্রে এখন এটা আমাদের ভাগশেষ নয়, বিয়োগ ফলটা। ভাজকের বিয়োগ ফল সবসময়, এই ভাগের বিয়োগ ফল সবসময় এই ভাজকের চেয়ে ছোট হতে হবে। এখানে কত হয়েছিল? 5। সেটা এখানে ভাগশেষ বলে কথাটা লিখছে আর কি, কিন্তু বিয়োগ ফল। এখন কিন্তু আমার ভাগশেষটা কিন্তু হয়নি, এখন আমাদের অঙ্কটা শুরু হবে, মানে আরও সংখ্যা থাকতে পারে। সবসময় বিয়োগ ফলটা, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ভাগশেষই মনে রাখতে হবে। অঙ্কটা যদি আর একটু বড় হতো, এখানে ভুলটা করেছে, ধরো এখানে 0 আছে, এখানে একটা 0 আছে, দিয়ে বা এখানে তখন 4 1কে 4 দিল, তারপরে আবার 0টা নামালো, তা 1 10 এলো, 4 2 8 দিল। তাহলে কি অঙ্কটা ভাগ শেষের কি আমাদের ছোট তো করলাম, কিন্তু কথা হলো দেখা গেলো ভুলটা হয়ে গেছে বিয়োগে। বিয়োগ ফলটা যেন কখনোই এর চেয়ে বেশি না হয়। তাহলে কি ভুল হয়েছে? 4 6 24 হতো, এখানটা 4 6 24 হতো, দিয়ে 1 বিয়োগ ফল আমাদের বিয়োগ করে 1 পেতাম। অর্থাৎ ভাগ শেষও এখানে হয়ে গেল এবং বিয়োগ ফলটা কিন্তু আমার ভাজকের চেয়ে ছোট হলো। এইটা যে শিখতে পারে সে ভাগ ভালো শিখে যায়। চলো, আমরা তো শিখিয়ে দিয়েছি ভাগ অনেক, অর্থাৎ ভাগশেষটা সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, নাহলে অঙ্কটা শেষ হবে না, অঙ্ক হয়েই যাবে, মানে অনেক বড়, ছোট অঙ্কটা ভাগ হয়েই যাবে। চলো আমরা তারপর এটা দেখি নি। 321কে 3 দিয়ে ভাগ। এখানে ভাজক ভাজ্য তো বুঝতে পারছি, এটা হচ্ছে ভাজ্য 321, 3 হচ্ছে ভাজক, আর ভাগফল কত বার করতে হবে। 321কে দেখো না কি সুন্দর 11 ভাগফল লিখে দিয়েছে, ও কি মজা, দেখিনি আমরা 11 আসে কিনা। 3 2 1, একে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। এই ভাগের নিয়মটাই দেখাই, হ্যাঁ আমাদের আগেকার ভাগ তো এরকম করে করা হতো। 3 1কে 3 হলো, বিয়োগ করে আমার 0 হলো। বেশ, একটা আমি নামাতে পারি ওপর থেকে, তাকেও তো আমার ছোট করে নিয়ে যেতে হবে। 2 নামলো। স্যার 3 1-এ 3 যাচ্ছেও না,
তাহলে কি করব, আর একটা নামিয়ে দেবো? না, সেটা পারি না আমরা। আমরা নামাতে পারবো কখন বলো তো? বিয়োগ করার পর। বিয়োগ তো স্যার করে ফেলেছি, 2 তো স্যার হয়ে গেছে, আবার কি করে বিয়োগ করব? হ্যাঁ, 3 শূন্য শূন্য দাও, 3কে শূন্য দিয়ে গুণ করো, একটা শূন্যই হোক। এইবার বিয়োগ করতে পারছি, 2 হলো, হলো তো। এইবার আমরা উপর থেকে নামাবো, 3 7 21, অর্থাৎ 107 এলো। যদি আমি শূন্যটা না পেতাম বা না দিতাম তাহলে 17 আসতো, 17 3 51 আর 2 53 আসতো। তো 53 তো নেই, যোগ করলে এটা এটা গুণ করে এটা যোগ করলে এটা আসতো, কিন্তু 107কে 3 দিয়ে গুণ করি আমরা, 7 3 21, 21 1 হাতে 2 ছিল, 3 শূন্য 2 বসে গেল, 3 1 3, 321। আর হ্যাঁ, মিলে গিয়েছিল, আমি এটাকে 1 মনে করছিলাম, যাই হোক 300, তার মানে ভাগশেষ আমার 0 আছে, 3 7 21। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এইটা এটা গুণ করে এটা যোগ করলে, শূন্যটা যোগ করলে এটা হবে। তাহলে দেখা যাচ্ছে 17 আসছিল। তা আমরা কি বুঝলাম, যে বিয়োগ ফলটা সবসময় ছোট হতে হবে। কার চেয়ে ছোট? বাঁয়ে যে থাকবে, অর্থাৎ ভাজকের চেয়ে বিয়োগ ফলটা ছোট, অত ভাগশেষটা ছোট। আর কি বুঝলাম, যে সরাসরি আমরা দুটো নামাতে পারি না, তাহলে এখানেই আমাদের 7 3 21 শূন্যটা আমরা পেতাম না, আমরা বিয়োগ করে শূন্য নামাবো। খুব ভালো ভাগটা দিয়েছি, হ্যাঁ বুঝেছো? বিয়োগ করে শূন্য নামাবো বলতে শূন্য দিয়ে গুণ করবো তাকে, কাউকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, 3কে শূন্য দিয়ে গুণ করে শূন্য হয়েছিল। তাহলে আমরা শিখে ফেললাম যে কখনোই আমরা জোড়া নামাতে পারি না। বা অনেকে কি করে, এই বিয়োগটা শূন্যটা বিয়োগ করে না, যখনই জোড়া নামায় উপর থেকে তখন একটা শূন্য বসিয়ে দেয় ভাগ করে, সেটা করলেও হবে, বুঝে নাই যেটা এই করেছি। তাহলে আমরা দেখে নিলাম এটা ভুল ছিল, কত হবে? 107 হবে। তারপরেরটা যাই, মানে ভাগফল 107 ভাগশেষ 0। তো ভাজ্য সমান একই কথা বারবার লেখা করা আছে তোমাদের, যাতে তোমাদের সঠিক হয়। ভাজক ভাগশেষের চেয়ে সবসময় ছোট হয়, সে কথাটা বারবার লেখা করা আছে। ও এটা না, এটা ভাগশেষ ছিল, এটা ভাজক সবসময় ছোট, বড় হয়, এটা বড়, ভাজকটা ভাগশেষের চেয়ে বড় হয়। আমরা একটু দেখতে মিস্টেক হচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক করে নিচ্ছি না। তারপরে চলো, এইখানে দিয়েছি ভাজ্য, তাহলে এটা আগে বসাতে হবে, 7 আর 9 কি ভাজক 6, 6 দিয়ে ভাগ করব, দেখি ভাগফলটা ঠিক করেছি কিনা। 7 8 9, 7 8 9কে 6 দিয়ে ভাগ, 7 8 9, একে 6 দিয়ে ভাগ, 6 1কে 6, 1 8, একটা উপর থেকে নামাতে পারি, বিয়োগ করে আমি 1 পেয়েছিলাম, 6 3 18, উপর থেকে এবার একটা নামবে, তো বিয়োগ হয়ে গেল, শূন্য হয়েছিল 9, 6 1কে 6, 3 ভাগশেষ এলো। তাহলে দেখা যাচ্ছে 131, এটা কত করেছিল? 131ই করেছি, 3 ভাগশেষ। তাহলে আমরা শিখে ফেললাম। এটাকেও সেই একইভাবে লিখবে, যেটা ভাজ্য সেটা আগে লিখতে হয়, যাকে ভাগ করব আর যাকে দিয়ে ভাগ করব 9, সেটা এখানে দেওয়া ছিল। দেখি এটা ভাগ করে 9 91 কি করে হয়? 8 1 9, দেখিনি একটু, 8 1 9 কে কত দিয়ে ভাগ করতে হবে? 9 দিয়ে। কি হয় ঘটনাটা, যখন ছোট হয়ে যায় এটা চেয়ে এটা, তখন 2 ঘর নিতে হয়। তাহলে 9 9 81 হলো, তাহলে 9 9 81, 9টা এটাতে শূন্য হলো, বিয়োগ করে 9 আঁকড়ে নামাতে পারি 9, তাহলে 9 1 9। হ্যাঁ অবশ্যই ঠিক করেছিল, 91 ভাগশেষ 0।
এইটা 3003 হবে ভাজ্য, 3 হবে ভাজক। খুব ভালো। এখানে আমরা বুঝতেই পারছি যে এটা ভাগ করলে এটা আসবে, এটা 1001ই আসবে, কারণ 3 দিয়ে গুণ করলে এটাই চলে আসবে, ভাগশেষ শূন্য হবে। তাহলে তোমাদের আজকে 6 পর্ব শেষ করলাম। 7 পর্বে তোমরা চোখ রাখো, অবশ্যই তোমাদের ভিডিও পৌঁছে দেবো।